আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি প্রকাশ করা হয়েছে। তো নবম পে স্কেলের জন্য বেশ কিছুদিন ধরে এই ধরনের কর্মসূচি দেওয়ার একটা প্ল্যান ছিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তো তারা সেটা পেছাতে পেছাতে অবশেষে তারা কর্মসূচি ঘোষণা করেছে। চলতি জানুয়ারি মাস থেকে নবম পে স্কেলের বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তো তারা আগামী শুক্রবার 16 জানুয়ারি সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি তারা পালন করবে। আপনারা জানেন যে পে কমিশন তাদের দ্বিতীয় যে পূর্ণ কমিশনের যে সভা সেটা অনুষ্ঠিত হয়েছে। সেখানে গ্রেড নিয়ে আলোচনা হয়েছে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন নিয়ে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই হয়তো এই মাসের ভেতরেই যেটা হবে তৃতীয় আরও একটি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সেই সভার পরপরই মূলত চূড়ান্ত যে রিপোর্টটা সেটা অর্থ উপদেষ্টার কাছে জমা দেবে পে কমিশন। তো আজকে শনিবার 10 জানুয়ারি বিকেল 3টায় 12টি কর্মচারী সংগঠন ও দপ্তর ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। পরে জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, এই জানুয়ারি মাসেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সব জেলার প্রেস ক্লাবের সামনে জেলা পর্যায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে হবে। তো এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারা আসলে প্রতীকী অনশনের মাধ্যমে সরকারকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে তারা কি পরিমাণ কষ্টে আছেন, অর্থাৎ 22 লক্ষ সরকারি কর্মচারী খুবই কষ্টে রয়েছে এবং এই যে পে স্কেলের যে দাবিটা সেটা জানুয়ারি 2026 থেকে যাতে কার্যকর হয়। পে কমিশন তাদের যে রিপোর্টটা খুব শিগগিরই অর্থাৎ জানুয়ারির 20 তারিখের মধ্যেই যাতে জমা দেয় এবং সরকার এটা খুব দ্রুততার সাথে গেজেট প্রকাশ করে, সেটার জন্যই মূলত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো পে কমিশন থেকে যেটা বলা হয়েছে, পে কমিশন খুব দ্রুততার সাথে কাজ করতেছে। পে কমিশনের পূর্ণ কমিশনের যে সভা সেটা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয়বার, তৃতীয় আরও একটি সভা অনুষ্ঠিত হবে খুব শিগগিরই, হয়তো হবে সামনের সপ্তাহে হতে পারে। এবং শোনা যাচ্ছে যে 21শে জানুয়ারির মধ্যে সকল কার্যক্রম শেষ করে কমিশন যে চূড়ান্ত রিপোর্ট সেটা অর্থ উপদেষ্টার কাছে জমা দিতে যাচ্ছে, এমন একটি গুঞ্জন, এমন একটি খবরও শোনা যাচ্ছে। এবং তিনটি গ্রেডের প্রস্তাব করা হয়েছে এখানে, অর্থাৎ 1:8 এর একটা গ্রেড ভিত্তিক, অর্থাৎ সর্বনিম্ন যে বেতন সেটা ভাগ করা হয়েছে 21,000 টাকা, 16,000 টাকা এবং 14,000 টাকা সর্বনিম্ন বেতন। অর্থাৎ চতুর্থ শ্রেণী একজন কর্মচারীর বেসিক 21, 16 এবং 14 এই তিনটার ভেতরে একটা হওয়ার সম্ভাবনা বেশি। এখন সরকার আসলে কোনটা গ্রহণ করবে সেটাই মূলত দেখার বিষয়। তো অনেকে মনে করতেছে সর্বনিম্ন বেতন চতুর্থ শ্রেণী কর্মচারীর 21,000 টাকা বেসিক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো সেটা হলে তার বেতনটা কিছু অংশে, অর্থাৎ মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড মানের বেতন তার বেড়ে যাবে। অর্থাৎ নবম পে স্কেলের যে প্রত্যাশা সেটা শতভাগ পূরণ না হলেও বলা যায় 40 থেকে 45% পূরণ হবে কর্মচারীদের, সবাই এটা আশা করতেছে। এবং এই যে নতুন পে স্কেল সেটা যাতে জানুয়ারি 2026 থেকে কার্যকর হয় সেটার জন্যই মূলত এই কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে। এবং একটা প্রতীকী অনুসরণ ঘোষণা করা হয়েছে আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতীকী অনুসরণ কর্মসূচি পালন করা হবে।